ওয়েলকাম টু শান্তনুর রান্নাঘর। আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের কাছে উপহার দেব। আজ আমি করব ময়দার আলুর পরোটা। তাতে প্রথমে দিলাম অল্প একটু চিনি, তারপরে দেব অল্প জিরে, এবার দেব নুন, অল্প করে নুন। ময়দা 700 গ্রামের মতো ময়দা, তাতে পরিমাণ মতো নুন। এবার দেব তেল দিয়ে আমি একে ভালো করে মিশ্রণ করব। ভালোভাবে এটি মিশ্রণ করতে হবে। ভালোভাবে মেখে তারপরে আমি এই ময়দাটিকে 15 মিনিট রাখবো। 15 মিনিট রাখার পরে আমি আবার আপনাদের নতুন করে সেটা লেচি করে দেখাবো। আমি এবার আলু সেদ্ধ করতে দিলাম। আলুর পরোটা করার জন্য আমার অলরেডি আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি গ্যাস অন করে এবার তেল দিলাম, কড়াতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা একটু এবার হয়ে এসছে, আমি আদা দিলাম। এবার হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা একটু নেড়ে অল্প নেড়ে এবার দেবো আমি আলু, সেদ্ধ করা আলুটা আমি দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি এতে দেব পরিমাণ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে আমি এটা নাড়াচাড়া করি। এবার আমি কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করবো। কুচো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার আমি দেবো ধনে পাতা কুচোনো। মিক্সিতে গুঁড়িয়ে রাখা মশলা আমি পুরটা নামাবার আগে একটু ছড়িয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে, ময়দাটা ঠিক হয়ে গেছে, এবার আমি নেচি করব। এবার আমি নেচি করছি। নেচি হয়ে গেলেই এবার আমি পুর ভরব। পুর ভরে আমি এবার খোল করলাম যাতে পুরটা ভরা যায়। এই যে পুরটা এবার ভালো করে ভরে দিলাম, দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে করে মুখটাকে বন্ধ করে দিলাম। মুখটা একটু ভালো করে বন্ধ করবেন যাতে এর থেকে না বেরিয়ে যায়। এইভাবে আপনারা বেলবেন এবং আস্তে আস্তে বেলবেন। মাঝখানটা বেশি চাপ দেবেন না, মাঝখানটা চাপ দিলেই আপনার মুখটা বেরিয়ে যায়। গ্যাসটা অন করেছি, করে আমি এবার ভুট্টাটা দিলাম। দেখুন কীরকম ফুলে উঠছে পরোটা, কেমন ফুলে উঠছে দেখুন।